পিতামাতা আছে, তাদের যদি প্রণাম না করো, তাদের যদি কথা না শোনো, তাদেরকে যদি সেবা না করো, তাহলে কোনো ধাম যেও না। জীবন্ত ভগবান আছে বাড়িতে, সেই ভগবানকে যদি পূজা না করো, সেই ভগবান যদি চোখের জল ফেলায় বাড়িতে, তাই স্বয়ং ভগবান বিষ্ণু ক্ষমা করবে না, স্বয়ং ভগবান মহাদেবও তোমাদের ক্ষমা করবে না। কারণ তুমি নিজের বাবা মাকে যদি প্রণাম শ্রদ্ধা না করো, বাবা মার সামনে এসে বসো, বাবা মার সামনে কথা বলো। এই বুড়ি খুব ক্যাটকেট করছে, এই বুড়া খুব ক্যাটকেট করছে, আমরা অনেকেই বলে বুড়া হয়ে গেলে বাবা মার কথা সহ্য হয় না। কিন্তু দেখো তো তোমরা একবার লক্ষ্য করে, যখন তুমি ছোট ছিলে, কতবার রাত্রেবেলা পেচ্ছাপ করে দিয়েছো বিছনায়, কতবার পায়খানা করে দিয়েছো, কতবার মা রাত্রে 3টার সময় এসে তোমার পায়খানা পেচ্ছাপ পরিষ্কার করেছে, 2টার সময় হট করে ঘুমিয়ে এলো, আবার তুমি বাচ্চাকে কান্দা করে উঠলো, কান্দা করে পেচ্ছাপ করে দিয়েছে, পায়খানা করে দিয়েছে, আবার সে 2টা 3টার সময় সেই পায়খানা পেচ্ছাপ পরিষ্কার করা হবে। যতক্ষণ সন্তান না ঘুমায় ততক্ষণ তো মা ঘুমাতে পারে না। বাবাটাও একটু ঘুমিয়ে পড়ে, কিন্তু মা ঘুমাতে পারে না। তা সেই মা যখন বয়স্ক হয়, সেই মাকে যদি বলো না এই বুড়ি খুব ক্যাটক্যাট করে, বুড়িটা অনেক সন্তান বলে মরেও না। যখন থাকবে না, তখন আমরা আফসোস করি যে আমার মা নেই, বাবা নেই, তখন কত আফসোস করি যে আমরা নাই। কিন্তু থাকতে আমরা অত্যন্ত মর্ম বুঝি না। আমরা দিনের পর দিন পিতা মাতাকে সন্তানরা কত রাত্রিবেলা ছোট কত জ্বালা দেন, কিন্তু তখনই যে বৃদ্ধ বয়সে একটু চিৎকার করবে, তখনই আমাদের সহ্য হয়। এগুলো প্রকৃতি। কারণ যে যখন বৃদ্ধ হয় মানুষ, তখন সে বাচ্চার মতন হয়ে যায়। ছোট বাচ্চা যেরকম আচরণ করে, বৃদ্ধ অবস্থায় মা বাবাও সেরকম আচরণ করে, তখন সে বাচ্চা সমূহ হয়ে যায়, তখন তার কাছে একটা অসহায় মনে হয়। এটাই তার কাছে জীবন। অর্থাৎ আমাদের সবচেয়ে ভগবান তো পূজা আমরা করবোই, ভগবানের আরাধনা করবো। আমাদের প্রত্যেকে আমাদের ঘরে যে ভগবান আছে, বইয়ের কথা, ধামের কথা, আমাদের সবাইকে ভুলতে হবে। আমাদের সন্তানকে যদি আমরা শিক্ষা না দিই, সেই সন্তান পরবর্তীকালে অন্যরকম হয়ে যাবে। ভাগবত শিক্ষা বা যে কোনো আমরা সেই ভগবানের কথাগুলি যদি না বলি, আমরা সেই রামায়ণের কাহিনী যদি না বলি, তাদের মধ্যে যদি না বলি, তাহলে তারা কিন্তু তাদের মতনই হয়ে যাবে। তারা বর্তমানে আধুনিক দেখবেন বাবা মার কথা শুনে না, নিশার আচ্ছন্ন হয়ে যায় রাস্তাঘাটে। এই তাদেরকে এই ধর্ম শাস্ত্র আমাদের মধ্যে নেই, পিতামাতার প্রতি ভক্তি আমাদের নেই, এই জন্য সন্তানরা তুচ্ছলে চলে যাচ্ছে জায়গায় জায়গায়। দেখবেন নিয়ালিপুরের মোড়ে বা কি বিভিন্ন জায়গায় সে নিশার আসর বসছে, যেখানে নিশার আসর যখন একটা ছেলে হয়ে যায়, তখন তার মাকেও মারতে তার সময় লাগে না, বাবাকেও মারতে সময় লাগে, যখন নিশার হয়ে যায়, তখন তার মধ্যে তো কোনো কাজ করে না, তারপরে বাবাকে মাকে কোনো কাজ করে না। তাই একাদশী অনেকে করে, একাদশী যদি কে করতে না পারে, সে যদি ভাগবতের হোক, গীতার যদি কয়েকটা শ্লোক চেয়ে পাঠ করতে পারে, সে যদি আমরা নিরামিষ খাওয়ার আহার করতে তা হবে। অনেকে একাদশী ঠিক টাইম মতো অনেকে করতে পারে না, অনেকে না করতে পারলে তাহলে নিরামিষ আদি খেলেও হবে। তো ভগবানের আরাধনা করতে হবে নিয়ম করে, এমন কোনো কথা নাই। যারা গৃহে বাস করে, যারা ভগবানের কথা বলে বা ভগবানের নাম করে, তারা হলো বেশি আরো ধার্মিক। যারা তো বৈষ্ণব, যারা সাধু, তারা সবসময় তো ভগবানের কথাই বলবে, তাদের কাজই তো হলো ওটা। একবার ভগবান বিষ্ণু নারদকে বলেছিল, তুমি তো সবসময় আমার নাম করো, তোমার মতো নামধারী আর পৃথিবীতে বিশ্ব ব্রহ্মাণ্ডে তো আর কেউ নেই। তো একটা কাজ করছি, তোমাকে আমি 1 ভাণ্ড তেল দিচ্ছি ভরে ভরে। এই তেলটা তুমি মত্তলোকে নিয়ে যাবে, মত্তলোকে নিয়ে যেতে হবে, আর দেখতে হবে তুমি 1 ফোঁটা তেল যেতে না পড়ে, 1 ফোঁটা তেল যেতে না পড়ে। ঠিক আছে, তুমি তেলটা নিয়ে যাবে। আর ও তেলটা নিয়ে যাচ্ছিল, আর তো সবসময় নারায়ণ নারায়ণ জবে, সবসময় নারায়ণ 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 জবে। তেল যখন নিয়ে যাচ্ছিল, পৃথিবীতে ঘুরে নিয়ে আসার পরে বললো, তুমি তেল নিয়ে এসেছো? হ্যাঁ নিয়ে এসেছি। সব ঘুরে নিয়ে এসেছো? হ্যাঁ নিয়ে এসেছি। আচ্ছা, তুমি পৃথিবী যে ঘুরে আমার এখানে আবার আসলে, তুমি কতবার নারায়ণ নাম জপ করেছো বলো তো? তুমি সবসময় নারায়ণ নাম জপ করেছিলে? না, আমি তো তেলের ধান্দায় কয়েকবার আমি বলতেই পারি, তেল যদি পড়ে যায় আমি ওই ধান্দায় ছিলাম যে কখন আমার তেল পড়ে যায়, আমি কিছুবার নারায়ণ নাম জপ করতেই পারিনি। তাহলে চিন্তা করো, তুমি তেল পড়ে যাবে, তার ভুলে তুমি নারায়ণ নাম জপ করতে পারো নাই। তাই সংসারে যেসব মানুষরা আছে, যারা সংসার যাপন করার পরে সারাদিনে যদি আমার একবার নাম করে, তো তোমার কাজই তো হলো নাম করা, আর তাদের কাজে সমস্ত সংসারকে গুছিয়ে আমার নাম করা। বুঝেছো?
তোমার কাজ, তুমি একটু, তোমাকে শুধু বলেছি তেলটা তুমি খালি নিয়ে যাও, তেল পড়ার ভয়ে তুমি নামটাই ভুলে গেছো। তা যারা সংসার যাপন করে, যারা ধর্ম আচরণ করে, তারা হলো শ্রেষ্ঠ, তারা শ্রেষ্ঠ। তারা সব কিছু কাজ করতে হবে, সংসারে চাল আনতে হবে, ডাল আনতে হবে, ছেলের পড়াশোনা করাতে হবে, ওষুধ আনতে হবে, সব কিছু করার পরে তারপরে আমার দরবার, আমার ধামে, আমার কাছে আসে। তা সে শ্রেষ্ঠ না? সব কিছু তার, তার যে নিয়ম, তার দায়িত্ব, কর্তব্য সব পালন করে তারপরে আসে। তার সব কিছু ঠিক করে সে আসে, তারা সে শ্রেষ্ঠ কিনা বলো? যারা সাধু সন্ত তারা সবসময় হরিনাম বলবেই, তারা কীর্তন আদি করবেই, তাদের তো কর্মে ওটা। কিন্তু সব কর্ম করে যে হরিনামটা করে, যে কীর্তন করে, সেই তো শ্রেষ্ঠ। ঠিক আছে, তো একটা অধ্যায় করবো।